উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার ছাত্রীর আত্মহত্যার ঘটনায় অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহার বহিষ্কার ও শাস্তির দাবিতে এবিভিপির ডাকে আজ ২৪ ঘন্টা ছাত্র ধর্মঘট উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বন্ধ করে ওয়াচ অ্যান্ড ওয়ার্ডে তালা ঝুলিয়ে বিভিন্ন বিভাগ বন্ধ করে এবিভিপির সদস্যরা। প্রসঙ্গত, গত ১৬ই মে শিব মন্দিরে ভাড়া বাড়ি থেকে রিসার্চ স্কলার ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় মাটিগাড়া থানায় অধ্যাপকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে মৃতার ভাই। এদিকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পদ থেকে সরিয়ে দেওয়া হয় অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহাকে। ঘটনার প্রথম দিন থেকেই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেছে এবিভিপি। গত দুদিন আগে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করার পর আজ ২৪ ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে এবিভিপি। সকাল থেকেই ধর্মঘটে সাড়া মিলেছে বিশ্ববিদ্যালয়। দেখুন, ছাত্রী হত্যা হয়ে গেল আজকে 10 দিন অতিক্রান্ত, এখনো অবধি বিশ্ববিদ্যালয় কোনো ব্যবস্থা নেয়নি বা কোনো পদক্ষেপ নেয়নি, পুলিশও কোনো পদক্ষেপ নেয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী মহলের একটা অংশ পরিকল্পিতভাবে এই তৃণমূলের অধ্যাপক নেতাকে আড়াল করার চেষ্টা চলছে। আমরা লাগাতার ধর্নায় ছিলাম, 30 ঘন্টা ধর্না করার পর আমরা আজকে শেষ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আজকে ছাত্রী হত্যায় অভিযুক্ত অধ্যাপককে গ্রেপ্তারের দাবিতে এবং তাকে ক্যাম্পাস থেকে বহিষ্কারের দাবিতে 24 ঘন্টা ধর্মঘট। আজকে বিশ্ববিদ্যালয়ের গেট খুলছে না, খুলবে না, আজকে কোনো ক্লাস হবে না, ক্লাস বয়কট থাকবে। এবং আমরা সকাল থেকে পিকেটিং শুরু করেছি ইউনিভার্সিটি ওয়াচ অ্যান্ড ওয়ার্ড ডিপার্টমেন্টের তালা মেরে, এবং বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে আমরা পিকেটিং করে আজকে সাধারণ ছাত্রীদের কাছে আহ্বান করছি যে আমাদেরই একজন ছাত্রী আজকে প্রাণ হারিয়েছে। সাধারণ ছাত্রীদের স্বতঃস্ফূর্ত সাড়া আছে। আজকে দেখুন, ক্যাম্পাসে কোনো ছাত্রছাত্রী নেই, সবাই স্বতঃস্ফূর্তভাবে আজকে ছাত্র ধর্মঘটকে সমর্থন করে। বিশ্ববিদ্যালয় সম্পূর্ণরূপে বন্ধ আছে, শুধুমাত্র একটি খেলা, সেটা আওতার বাইরে, বাকি সমস্ত কিছু বন্ধ আছে। সাধারণ ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবেই বন্ধ, সেই দাবিতেই আন্দোলন। যদি গ্রেপ্তার ধর্মঘট না হয়, আজকে 24 ঘন্টা ধর্মঘট করছে, এরপরে আমরা লাগাতার ধর্মঘটের পথে হাঁটতে বাধ্য হব। প্রভাবশালী মহলের একটা অংশ পরিকল্পিতভাবে ওনাকে আড়াল করার চেষ্টা চলছে, যেহেতু তৃণমূলের অধ্যাপক নেতা, এবং প্রথমবার নয়, এর আগেও উনি একাধিকবার এই ঘটনা ঘটিয়েছেন। এখানে ইউনিভার্সিটি যারা প্রভাবশালী, যারা ইউনিভার্সিটি প্রশাসনে রয়েছেন, তারা পরিকল্পিতভাবে অনেকে ছুটি নিয়ে নিজের গা বাঁচানোর চেষ্টা করছেন। আমরা গা বাঁচাতে দেবো না, গ্রেপ্তার এবং বহিষ্কার করতে হবে। যতক্ষণ না হবে ততক্ষণ আন্দোলন চলবে। শুভব্রত অধিকারী, কেন্দ্রীয় কার্য সমিতির সদস্য।